টুটে গায়ের কাপড় আর নঙ্গি ছাড়া আমাদের কিছুই নাই। আল্লাহ সব আগুনে পুড়ে লেগেছে আমাদের। আপনারা সবাই যে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আল্লাহ তারেক সাহেবকে ভালো রাখুক, তার আম্মাকে ভালো রাখুক। আপনি ঘরের ইয়ে করে ছেলে পেলে আসো, ছবি দেখবে, ছবি দেখে আমি শান্তি পাবো। 2 সেপ্টেম্বর এখানে 3টা পরিবার বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে এখানে ভস্মীভূত হয়েছে। আপনারা শুনলেন একজন ফ্যামিলির কথা। উনি বললেন যে আমরা শুধু পরনের কাপড় ছাড়া কিছুই নিতে পারিনি, সব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এখানে এই সংবাদটা অনলাইনে প্রচার হওয়ার পরে আমাদের প্রিয় নেতা, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব তারেক রহমান এই ফুটেজ দেখে এবং সঙ্গে সঙ্গেই আমরা বিএনপি পরিবারের সদস্যদের উনি এই নিউজটা দিয়ে বলেন যে আমরা যেন এখানে সহানুভূতি জানাতে আসি। আমরা বিভিন্ন কাজের কারণে একটু দেরি হয়েছে, তবে আপনারা জানেন আমাদের বগুড়া প্রেস ক্লাবের সেক্রেটারি, আমাদের মিডিয়া সেলের এই অঞ্চলের সমন্বয়ক। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কালামাজাত ও যৎসামান্য প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে এখানে এসে সহানুভূতি প্রকাশ করে গেছেন। তারপরেও আমরা আসবো বলে এখানে ওয়াদা ছিল, ওয়াদা পূরণ করতে আমরা এসেছি। জনাব তারেক রহমান পাঠিয়েছেন, কথা দিয়েছেন, সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি। যৎসামান্য হেল্প এবং সহানুভূতি জানালাম, কুশল বিনিময় করলাম, সাহস দিলাম এবং তারা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা এই অঞ্চলের মানুষ হিসেবে বেগম খালেদা জিয়া এই অঞ্চলের পুত্রবধূ, সাবেক প্রধানমন্ত্রী, এবং জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের কাছে দোয়া চেয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, সে ইনশাল্লাহ অচিরে ফিরে আসবে। তবে হ্যাঁ, ইনশাল্লাহ তারেক রহমান এবার আসবে নতুন রূপে, নতুন একজন মানুষ হিসেবে। আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের পাশে দাঁড়াবেন, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য সে দৃঢ় প্রকল্পবদ্ধ। কবে আসবেন যদি একটু বলতেন? উনি এই আশাটা তো ব্যক্তিগত ওনার, তবে দলীয় কোনো সিদ্ধান্ত ওনার উপর চেপে দিলে বা ব্যক্তিগত কেউ সিদ্ধান্ত চেপে দিলে তো উনি আসবেন না। উনি ওনার সময় মতোই আসবেন, তবে অচিরে আসবেন ইনশাল্লাহ। রহমানকে চেনেন তো, আপনাদের গাবতলীর সন্তান জিয়াউর রহমানের ছেলে, আমাদের প্রিয় নেতা, উনি আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের যেন দেখভাল করি এবং সহানুভূতি প্রকাশ করি। আমরা খুব বড় ধরনের কিছু দিতে পারবো না, যৎসামান্য দিচ্ছি, অল্প কিছু টাকা। আপনারা এটা দিয়ে ঘর বাঁধেন, ইনশাল্লাহ আমরা যদি ভালো সময় আসে আপনাদের আরো হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? আর উনি আপনাদের কাছ থেকে দোয়া চাইছেন, তার জন্য দোয়া করবেন আপনারা। তারেকের দোয়া করি, তারেকের মা, পরিবারকে দোয়া করি, আমি ফ্যামিলিকে দোয়া করবেন।